হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম হলো রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বানিয়ে নিয়েছি চিকেন গ্রেভি বা চিকেন কারি। আর এই সম্পূর্ণ রেসিপিটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করেছি। ওরা যেভাবে এই চিকেন কারি বা চিকেন গ্রেভি রেসিপিটা বানিয়ে থাকে আমি সেরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের রেসিপি চিকেন কারি বা চিকেন গ্রেভি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি বা চিকেন কারি। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি বানানোর জন্য এখানে আমি শুকনো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 6টা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু বাদাম। আর শুকনো প্যানের মধ্যে চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে শুকনো মরিচ আর কাজু বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিব 2টো বড় সাইজের টমেটো, এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি আর একসাথে আমি এগুলো পেস্ট করে নিব। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের পেস্ট। এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা। আদা রসুন আর জিরেটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মশলার মধ্যে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে এতে করে কিন্তু মাংসের স্বাদটা তত ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে টুকরো করে ধুয়ে নেওয়া চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে কিন্তু মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এখন। আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে আপনারা মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নেবেন যাতে করে মশলাটাও মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মাংসের সাথে ভালো করে আরও একবার মিক্সড করে নিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে আসছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করলো। আমি আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে এতে করে কিন্তু মাংসের স্বাদটা তত ভালো হবে। তাই অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে খেয়াল রেখে আপনারা মশলাটাকে ভালো করে মাংসের সাথে 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে কাজু বাদাম, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিয়েছি। আর যে বাটিতে আমি পেস্টটা নিয়েছি সেই বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে মশলার সাথে এই সমস্ত পেস্টটা আমি একসাথে ভালো করে কষিয়ে নিব। মাংসের সাথে ভালো করে পেস্টটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাংসটা দেখতে কিন্তু কতটাই গ্রেভি লাগছে।
আর রেস্টুরেন্টেও কিন্তু এরকম করে চিকেন গ্রেভিটা ওরা বানিয়ে থাকে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো উষ্ণ গরম জল। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি না, এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি। আর রেস্টুরেন্ট স্টাইলে যদি চিকেন গ্রেভি আপনারা বানিয়ে নিতে চান, এখানে কিন্তু উষ্ণ গরম জলটা দিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। উষ্ণ গরম জল দিয়ে মাংসটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি বা চিকেন কারি। দেখুন এটা দেখতে কিন্তু কতটা গ্রেভি লাগছে। আর রেস্টুরেন্টেও কিন্তু এরকম করে চিকেন গ্রেভি রেসিপিটা ওরা বানিয়ে থাকে। আর আমি কিন্তু আপনাদের সাথে সেরকম করে আজকে আমার এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্যদিনের রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।